আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এবার হাসিনাকে আটকানো অসম্ভব। ভারত এবং সেনাপ্রধানকে সাথে নিয়ে কঠিন খেলায় শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে সারা দেশে বিক্ষোভের ডাক। এবার জানিয়ে দিব, আওয়ামী লীগকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ, জানালেন ফজলুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর অবস্থান ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ২০২৪ সালের ৫ অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগের পর থেকেই দেশের রাজনীতিতে তার উপস্থিতি পরোক্ষভাবে বিদ্যমান। দীর্ঘ প্রায় ১.৫ বছর ধরে দিল্লিতে অবস্থানকালে তার দল বাংলাদেশ আওয়ামী লীগ এর ভেতরে ও বাইরে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা এখন দেশের রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করায় দলটির তৃণমূল ও মধ্যম পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এই অসন্তোষ শুধু নির্বাচনী অংশগ্রহণের প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং এটি দলের ভবিষ্যৎ নেতৃত্ব, সংগঠনের দিক নির্দেশনা এবং রাজনৈতিক পুনর্গঠনের প্রশ্নের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। নির্বাচনে অংশ না নেওয়ার ফলে দলটি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে, এমন ধারণা অনেকের মধ্যেই স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই প্রেক্ষাপটে দিল্লিতে অনুষ্ঠিত একটি বৈঠকে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা যায়। সেখানে তিনি দেশে ফিরে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন। তার এই অবস্থান দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করলেও বাস্তব রাজনৈতিক পরিস্থিতি এখনও অনিশ্চয়তায় পূর্ণ। কারণ দেশে বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার কার্যক্রম পরিচালনা করছে এবং রাজনৈতিক শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়েছে। ভারতের ভূমিকা এই পুরো প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত সরকার শেখ হাসিনাকে এখনও আশ্রয় দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সরকারের একাধিক অনুরোধ সত্ত্বেও তাকে প্রত্যর্পণ করেনি। এই অবস্থান দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি সংবেদনশীল দিককে সামনে এনে এসেছে। গত অক্টোবরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন যে ভারত এখনও আশাবাদী শেখ হাসিনা রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হতে পারেন। এই বক্তব্য থেকে বোঝা যায় যে আঞ্চলিক কূটনীতি ও কৌশলগত স্বার্থের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে তার নতুন করে মূল্যায়নের প্রয়োজন দেখা দিয়েছে। শেখ হাসিনার দীর্ঘদিনের নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্ক একটি নির্দিষ্ট ধারায় এগিয়েছে, যা অনেক ক্ষেত্রে ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভারতের অবস্থান স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও ক্রমশ জটিল হয়ে উঠছে। আওয়ামী লীগের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশের প্রস্তুতির কথা বলছে। তাদের দাবি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন প্রয়োজন। তবে বাস্তবে এখনও পর্যন্ত বৃহৎ পরিসরে কোনো আন্দোলনের দৃশ্যমানতা দেখা যায়নি। বরং রাজনৈতিক ময়দানে অন্যান্য দলগুলো এই উদ্যোগকে গুরুত্বহীন হিসেবে দেখছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনাকে অস্বীকার করে আসছে। তাদের মতে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার জন্য সক্রিয় রাজনীতিতে ফিরে আসা অত্যন্ত কঠিন। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা একাধিক মামলাও এই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, দুর্নীতি এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে একাধিক মামলা চলমান হয়েছে এবং তিনি এসব মামলায় অনুপস্থিত। ফলে আইনি প্রক্রিয়া ও বিচারিক জটিলতা তার রাজনৈতিক প্রত্যাবর্তনের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে। এই বাস্তবতা উপেক্ষা করে কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা কঠিন বলে তারা মনে করেন। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে অরাজকতার অভিযোগ উঠছে। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা ও অপরাধের ঘটনা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রশাসনের সাক্ষম্য নিয়েও আলোচনা চলছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে
যে কিছু স্থানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুটপাট ও ত্রাণের অপব্যবহার করা হচ্ছে। এসব ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে এবং জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে। যদিও এসব অভিযোগের সত্যতা যাচাই এবং নিরপেক্ষ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও এ ধরনের পরিস্থিতি দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের রাজনীতি একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা, অন্যদিকে বিদ্যমান সরকারের কার্যক্রম, বিরোধী দলের অবস্থান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে একটি জটিল বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতায় যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বা পদক্ষেপ দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ভর করবে কয়েকটি মূল বিষয়ের উপর: ভারত-বাংলাদেশ সম্পর্ক, অভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের আস্থা পুনর্গঠন। এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। সব মিলিয়ে শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং সম্ভাব্য রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা যতই জোরালো হোক না কেন, বাস্তবতা নির্ধারিত হবে রাজনৈতিক, আইনি এবং কূটনৈতিক সমীকরণের মাধ্যমে। এই সমীকরণগুলো কিভাবে পরিবর্তিত হয় সেটিই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক চিত্র। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ, এই শিরোনামে একটি ফটো কার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফটো কার্ডটিতে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানের ছবি ব্যবহার করে তার নামে একটি বক্তব্য প্রচার করা হয়। বিশেষ করে ভিডিও ভিত্তিক প্ল্যাটফর্মে এটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং বহু ব্যবহারকারী এটিকে সত্য তথ্য হিসেবে গ্রহণ করতে শুরু করেন। টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এই দাবি সংবলিত ফটো কার্ডটি হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেছে। ভিডিওটি প্রায় ২৫,০০০ বার দেখা হয়েছে এবং প্রায় ২,০০০ আলাদা অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া এসেছে। এছাড়া শতাধিকবার এটি শেয়ার করা হয়েছে, যা প্রমাণ করে যে বিষয়টি দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং অনেকেই বিষয়টি যাচাই না করেই বিশ্বাস করেছেন। তবে অনুসন্ধানমূলক সংস্থা রিউমার স্ক্যানারের তদন্তে উঠে এসেছে এই দাবির কোনো সত্যতা নেই। তাদের অনুসন্ধানে স্পষ্টভাবে জানা যায় মোহাম্মদ ফজলুর রহমান এই ধরনের কোনো মন্তব্য করেননি। তার নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া। ফ্যাক্ট চেকিং প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ফটো কার্ড, ভিডিও এবং পোস্টগুলো বিশ্লেষণ করা হয়। সেখানে দেখা যায় দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। সাধারণত কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা আন্তর্জাতিক ইস্যুতে এ ধরনের মন্তব্য বা পদক্ষেপ গ্রহণ করা হলে তা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। কিন্তু এখানে এমন কোনো সংবাদ বিশ্বস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়নি। বিশেষভাবে উল্লেখ্য যে জাতিসংঘ এর মতো একটি আন্তর্জাতিক সংস্থা কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দলের পুনর্বাসন বা প্রত্যাবর্তন নিয়ে সরাসরি পদক্ষেপ নিলে তা একটি বড় কূটনৈতিক ও রাজনৈতিক ঘটনা হিসেবে বিবেচিত হতো। এ ধরনের সিদ্ধান্ত সাধারণত বহুস্তরীয় আলোচনা, আনুষ্ঠানিক ঘোষণা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ পায়। কিন্তু উক্ত দাবির ক্ষেত্রে এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলোতেও এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। যদি সত্যি এমন কোনো উদ্যোগ নেওয়া হতো, তাহলে তা দেশের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোতে গুরুত্ব সহকারে প্রকাশিত হতো এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিত। কিন্তু বাস্তবে এমন কিছুই দেখা যায়নি, যা দাবিটির অসত্যতা আরও স্পষ্ট করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ক্ষেত্রে একটি সাধারণ প্রবণতা হল কোনো পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে তার নামে ভুয়া বক্তব্য প্রচার করা। এই ঘটনাতেও একই কৌশল ব্যবহার করা হয়েছে। একজন সংসদ সদস্যের পরিচয় ব্যবহার করায় অনেকেই সহজেই এটিকে বিশ্বাসযোগ্য মনে করেছেন। এ ধরনের ভুয়া তথ্য শুধু বিভ্রান্তিই সৃষ্টি করে না, বরং রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভুল বোঝাবুঝিরও জন্ম দেয়। বিশেষ করে যখন কোনো রাজনৈতিক দল, সরকার বা আন্তর্জাতিক সংস্থাকে ঘিরে এমন দাবি করা হয়, তখন তা জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি সামাজিক উত্তেজনাও বাড়াতে পারে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তথ্য যাচাইয়ের অভ্যাস। অনেক ব্যবহারকারী কোনো তথ্য দেখেই তা শেয়ার করে দেন, অথচ তথ্যটির উৎস বা সত্যতা যাচাই করেন না। ফলে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা থামানো কঠিন হয়ে পড়ে। এ কারণে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশ্লেষকরা মনে করেন এই ধরনের গুজব বা ভুয়া তথ্যের পেছনে প্রায়ই নির্দিষ্ট উদ্দেশ্য কাজ করে, যেমন রাজনৈতিক প্রভাব বিস্তার, জনমত প্রভাবিত করা বা বিভ্রান্তি সৃষ্টি করা।
তাই যে কোনো তথ্য গ্রহণের আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনায় স্পষ্ট যে আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্য রাজনীতিতে ফিরিয়ে আনতে জাতিসংঘ পদক্ষেপ নিচ্ছে এবং এ বিষয়ে মোহাম্মদ ফজলুর রহমান মন্তব্য করেছেন, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এর পক্ষে কোনো প্রমাণ নেই এবং এটি যাচাইযোগ্য কোনো তথ্যসূত্র দ্বারা সমর্থিত নয়। সুতরাং ব্যবহারকারীদের উচিত এ ধরনের তথ্য থেকে সতর্ক থাকা এবং শেয়ার করার আগে তা যাচাই করা। নির্ভরযোগ্য গণমাধ্যম, ফ্যাক্ট চেকিং সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের উপর নির্ভর করাই হতে পারে সঠিক তথ্য পাওয়ার একমাত্র কার্যকর উপায়।